কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ দিনভর চর্চায় থাকলো ককরোচ জনতা পার্টি। তার কারণ তাদের তৈরি করা এই যে আন্দোলন কর্মসূচি তা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের মনে। এবং সেই ককরোচ জনতা পার্টির আন্দোলনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আজ দ্বিতীয় দফার বৈঠক ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির। তাদের যে দাবি ছিল সেই দাবির মধ্যে প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবির প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের কথা হয় এবং শেষ পর্যন্ত আজকে স্থির হয়েছিল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপক্ষ বৈঠকে বসবে। সেই মতোই আজকে বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। অন্যদিকে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সেই বৈঠকের পরে দুটি দাবি, মোট প্রধানত 3টি দাবি ছিল ককরোচ জনতা পার্টি। সেই 3টি দাবির প্রধান 2টো দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ক্ষতিপূরণ সংক্রান্ত দাবি মেনে নিয়েছে সরকার। যারা এই ককরোচ জনতা পার্টির উপর যারা অত্যাচার করেছিল, পুলিশ যেভাবে বর্বরোচিত আক্রমণ করেছিল, সেই বিষয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে মূল দাবি রয়েছে ককরোচ জনতা পার্টির, সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যে 2 মন্ত্রী এসেছিলেন তারা এক্ষেত্রে ককরোচ জনতা পার্টির কাছ থেকে আরো একদিন সময় চেয়ে নিয়েছেন। সেক্ষেত্রে শনিবার দিন দুপুরবেলার মধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানানো হতে পারে বলেই জানানো হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আশুতোষ এবং সৌরভ বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের যে কথা বলেন যে আগামীকাল দুপুরের মধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কি অবস্থান সেটা জানানো হবে। তবে যতক্ষণ না শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন স্থলও ছাড়বেন না এবং এই আন্দোলনও প্রত্যাহার করবেন না। তাদের আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে পরিণত হবে বলেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে আজকে সংসদের অধিবেশন ছিল। সেই সংসদের অধিবেশনের আগে গতকালই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে ছাত্রদের এই পরীক্ষা ফাঁসের প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা, সেই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য যা যা আইনি পদক্ষেপ দরকার সমস্ত হয়েছে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গতকালই তৈরি হয়ে যায়। প্রধানমন্ত্রী গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলেন যে শুক্রবারের মধ্যে এই বিল সংক্রান্ত বিষয় একটি আরো কঠোর করা হচ্ছে। এই বিল যার মাধ্যমে প্রশ্ন ফাঁসের সঙ্গে সংযুক্ত হিসেবে যে সমস্ত ব্যক্তি জড়িত থাকবে যাতে তাদের আরো কঠোর সাজা দেওয়া হয়, সেই বিল তৈরি হয়ে গিয়েছে। সোমবার সেই বিল লোকসভায় পেশ করা হবে এবং সেই বিলের এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে যে 10 বছরের সাজা, কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা লেখা রয়েছে এই বিলে। এই বিল আরো কঠোর করা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সরকার অনেক গুরুত্ব দিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মধ্যরাতে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন তাতেও বোঝা যাচ্ছে এই মুহূর্তে এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। এবং তারই প্রেক্ষিতে আজকে যখন লোকসভার অধিবেশন বসেছে সেখানে তার আগেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সমস্ত ভিডিও বার্তার কোনো দরকার নেই, শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানোর বন্দোবস্ত করতে হবে, তাকে ইস্তফা দিতে বাধ্য করতে হবে, এই দাবি রেখেছিলেন রাহুল গান্ধী। পরবর্তীকালে লোকসভার অধিবেশন বসলে সেখানেও বিরোধী সাংসদরা একই কথা বলতে থাকেন, তুমুল হই হট্টগোল হয় এবং তারপর সারা দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। ফলে লোকসভার অধিবেশন আবারও বসবে আগামী সোমবার দিন এবং সোমবার দিনই এই বিলটি পেশ হবে। এবং একদিকে লোকসভা, অন্যদিকে তার পাশাপাশি 2 মন্ত্রীর সঙ্গে যে বৈঠক, দুটি বিষয়কে কেন্দ্র করে দিল্লি যেমন উত্তপ্ত হয়ে রয়েছে, মুম্বাইতেও কর্মসূচি হয়েছে, বিহারের রাজধানী সেখানেও এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আমাদের শহর কলকাতাতেও একই রকমভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তাদেরও একই বক্তব্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। শেষ পর্যন্ত এ বিষয়ে শনিবার কি কি পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, সোমবার এই পেশ হতে চলা নতুন বিলেই বা কি কি ক্লজ রাখা হচ্ছে, কি ধারা রাখা হচ্ছে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই খবর পেতে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি।